দৃষ্টিহীন হয়েও অদম্য চেষ্টায় মাত্র ৩ বছরে মুখস্থ করেছেন পবিত্র কোরআনের ২৫ পারা। এ যেন এক নজিরবিহীন ঘটনা। সুস্থ অবস্থায় কোরআন মুখস্থ করতে সময় লাগে বছরের পর বছর, অথচ অন্ধত্বকে হার মানিয়ে আব্দুল আজিজ মোবাইলে শুনে শুনে মুখস্থ করেছেন কোরআন। তার এই প্রতিভায় বিস্মিত হয়েছে সবাই। আল্লাহর রহমতে আমি ৩ বছর পড়ার পরে ২৬ পড়া হয়ে গেছে। তারপর আমি আমার একটা ফোন আছে বাটুম, পড়ি আর কি, শুনে শুনে একাকাত করে শুনে শুনে আর কি পড়ি। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পাটগাতি গ্রামের কৃষক আবুল কালামের ৫ সন্তানের মধ্যে দ্বিতীয় আব্দুল আজিজ। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। মাত্র ৩ বছর বয়সে উচ্চ রক্তচাপের কারণে চোখের সমস্যা দেখা দেয়। চিকিৎসার জন্য ঢাকার একটি চক্ষু হাসপাতালে অস্ত্রোপচার করা হয়, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি পুরোপুরি দৃষ্টিশক্তি হারান। ডাক্তাররা জানিয়ে দেন আজিজ আর কোনোদিনও পৃথিবীর আলো দেখতে পারবেন না। আমার বয়স যখন ৩ বছরের সময় প্রেশারের কারণে আমার চোখ নষ্ট হয়েছে। আমার বাপ মা টের পায় নাই। সেখানে বেশি আমার আব্বা আমার ঢাকা নিয়ে গেল। ঢাকা নিয়ে 2টি চোখ অপারেশন করেছে। সেখানে আমার আব্বারা বললো কি, আমরা অপারেশন করে দিলাম, কিন্তু এই চোখ আল্লাহ যদি ভালো না করে কোনো সময় ভালো হবে না, বুঝছেন। অন্ধ হওয়ার পর নিদারুণ দিনের সাক্ষী হলেও দৃষ্টিহীনতা তাকে দমিয়ে রাখতে পারেনি। ৩ বছর আগে তিনি মায়ের পরামর্শে ভর্তি হন মাদ্রাসায়। সেখান থেকেই কোরআনে হাফেজ হওয়ার পথ চলা শুরু আব্দুল আজিজের। আমার বয়স যে সময় 15-16 হয়ে গেছে, আমি ভাবলাম যে দুনিয়ায় তো আমি দেখি না কিছুই তো করতে পারলাম না, তাই তোমার কিছু করা তো উচিত। আমার মা কলো তাই মাদ্রাসায় ভর্তি হ। আমার মার কথা মতো আমি মাদ্রাসায় ভর্তি হলাম। একটি বাটন ফোনের মাধ্যমে কম্পিউটার থেকে ডাউনলোড করা পবিত্র কোরআনের তেলাওয়াত শুনে তিনি মুখস্থ করেন। বর্তমানে তিনি ২৫ পারা মুখস্থ করেছেন এবং শিগগিরই পুরো ৩০ পারা সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। আব্দুল আজিজের চাওয়া, যদি আল্লাহ তাআলা দৃষ্টি ফিরিয়ে দেন তবে অন্য জামাতে পড়াশোনা করবেন তিনি, আর যদি তা না হয় তবে কোরআনের খেদমতে নিজেকে নিয়োজিত করবেন। দৃষ্টি প্রতিবন্ধী এর জন্য ও কোরআন শরীফটা দেখতে পারে না। আর ওর একটা ছোট মোবাইল আছে, অডিও একটা ফোন, ওটার মধ্যে কোরআন শরীফ ডাউনলোড করা আছে মেমোরির মধ্যে। ওখান থেকে ও এক আয়াত শুনে এক আয়াত মুখস্থ করে। আল্লাহ আমার চোখ কোনো বিলে ভালো করে তো ইনশাল্লাহ পড়ালেখা কন্টিনিউ করে দেবো। আর যদি চোখ ভালো না হয় নিয়ে দেশে ইনশাল্লাহ 2-3 বছর শুনে একটা খেদমতে ঢুকবো, কোরআনের খেদমত করবো। দৃষ্টিহীন হয় দৈনন্দিন কাজকর্ম করতে কিছুটা সমস্যা হয় আজিজের, তাই সেসব কাজে তাকে সহযোগিতা করে তার ছোট ভাই আব্দুল করিম ও সহপাঠীরা। শিক্ষকদের ভাষ্যমতে আব্দুল আজিজ খুবই মেধাবী ও ভদ্র স্বভাবের, আর কঠোর অধ্যাবসায় সবাইকে মুগ্ধ করে। যদি সে চোখে দেখতে পেত তবে 1.5 থেকে 2 বছরের মধ্যেই পুরো কোরআন মুখস্থ করতে পারত। ভাই দুটো চোখ নাই, ভাই জীবনের সময় নিয়ে যায়, গোসলের সময় নিয়ে যায়। একজন চক্ষুওয়ালা যে ছাত্র আছে তার থেকে দ্বিগুণ আগ্রহী। আগামী বছর ইনশাআল্লাহ পুরো কোরআন শরীফের হাফেজ আল্লাহর রহমতে হয়ে যাবে। আর ইনশাআল্লাহ আগামী বছর পুরপালা মাদ্রাসার 2 দিনব্যাপী মাহফিলে এই অন্ধ ছাত্র আব্দুল আজিজ তাকে পাগড়ি প্রদান করা হবে। 30 পারা হাফেজ হিসেবে পাগড়ি অর্জন করুক আব্দুল আজিজ। দৃষ্টিহীন হয়েও কুরআন মুখস্থ করার এই অনন্য দৃষ্টান্ত সবার মাঝে অনুপ্রেরণা হয়ে থাক, এমনটাই প্রত্যাশা সকলের। কবির চৌধুরী, জয়, মাই টিভি।